হযরত আবু হামেদ হাল্লাস রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলে শেষ করে দেব। তিনি বলেন, আমার আম্মা ছিলেন অত্যন্ত পুণ্যবান মহিষী। এক সময় আমরা অত্যন্ত দারিদ্র্যের শিকার ছিলাম। আমার আম্মা একদিন বললেন, বেটা, আমরা আর কতদিন এই কষ্টের মধ্যে থাকব? একদিন সাহায্যের সময় আমি দোয়া করলাম, হায় আল্লাহ, আমাদের জন্য যদি পরকালে কিছু রেখে থাকেন তাহলে তা হতে কিছু পৃথিবীতে দিয়ে দেন। তখন ঘরের এক কোণে একটি নূর দেখতে পেলাম, স্বর্ণনির্মিত সিংহাসনের একটি পা বিশেষ, যাতে হীরা জহরত কাজ করা হয়েছে। আমি আম্মাকে বললাম, এই যে নাও, এ থেকে কিছু জহরত বিক্রি করার নিমিত্তে বাজারে যাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম, এখন থেকে কিছু জহরের নিকট বিক্রি করব, কিন্তু তার কথা কি হবে? আমি মসজিদ থেকে বাড়িতে ফিরে আসতে আম্মা আমাকে বলতে লাগলেন, বেটা, তুমি আমাকে মাফ করে দাও, কেননা তুমি যখন ঘর থেকে বের হয়েছ তখন আমি ঘুমিয়েছিলাম। স্বপ্ন যোগে দেখতে পেলাম আমি বেহেশতে প্রবেশ করেছি। কথায় আমি একটি মহল দেখতে পেলাম, যার দরজায় লেখা ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে এটাও লেখা ছিল, এটা হলো আবু আহমদ হাম্মাদের ঘর। আমি মনে করলাম, এটা কি আমার পুত্র হাম্মাদের ঘর? এই জন্য বললাম না। এরপর আমি ঘরটির অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে পায়চারি করতে লাগলাম। একটি কক্ষে প্রবেশ করে দেখতে পেলাম তাতে অনেকগুলো খাট বিছানো, তার মধ্যে একটি খাট ছিল ভাঙ্গা। আমি বলতে লাগলাম, এত সুন্দর পরিবেশের মাঝে ওই ভাঙ্গা খাটটি কেমন বেমানান দেখাচ্ছে। তখন ওই লোক বলতে লাগলো, খাটটির বাঘ তো তুমি নিয়ে নিয়েছ। আমি হাম্মাদকে দেখে বললাম, হাম্মাদ, যাও, তুমি মতিটিকে যথাস্থানে রেখে দিয়ে এসো। আমি জাগ্রত হয়ে দেখি মতিটি অদৃশ্য হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল